আজকে সুবল রাজপ্রাসাদে যাবে। অমা গান্ধারী, গান্ধারী জানে বাবা জল চাইছে, এক গ্লাস জল নিয়ে এসে বাবা বাবা। আজ কিন্তু সুবল গান্ধারীর মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা এত বড় হয়ে গেল, কি সনাতন ধর্মের নিয়ম, মেয়েকে নিজের বাড়িতে রাখা যাবে না। উপযুক্ত যখনই হবে দিতে হবে তাকে পরের ঘরে পাঠিয়ে। মেয়ে যে আমার এত বড় হয়ে গেছে এটা আমার জানা ছিল না। মেয়ে তো বিয়ে দিতে হবে, এই মেয়েটা আমাকে ছেড়ে চলে যাবে। বাবা কাঁদছো না? মা গান্ধারী তুই যা। গান্ধারী চলে যেতেই সুবল চিন্তা করলো, না আমি যতদিন বেঁচে আছি কিছু হোক না হোক মেয়েটার আমি একটা ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করি। কাউকে কিছু না জানিয়ে নিজে একটা ছেলের সন্ধান করছে। আর ঠিক 7 দিন পরে সুবলের বাড়িতে একটা চিঠি এসে পড়েছে। চিঠিটা যিনি লিখেছেন তাকেও আমরা চিনি, মহাভারতে আছে। গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, অর্জুন যাকে এত তীর মেরেছিল তীরের বিছানা করে দিয়েছিল। তাহলে ব্যক্তিটাকে, তিনি হলেন গঙ্গা পুত্র ভীষ্ম। এবার চিঠিতে কি লেখা আছে আমি পড়ছি। সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে। মেয়েটাকে চিনি, রূপবতী গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ে গান্ধারীর আমি বিয়ে দিতে চাই। সুবলের মনে একটা আনন্দ ঝড় বয়ে গেল যে হ্যাঁ, সঙ্গে ভীষ্ম আমার একটা মাত্র মেয়েকে হস্তিনাপুরের বউ করে নিয়ে যাবে। আর আমার মেয়ে যদি হস্তিনাপুরে যায়, হস্তিনাপুরের রাজ রানী হয়ে জীবন কাটাবে। দেখি পরেক্ষণে, সুবল আমি মিথ্যাবাদী নই, তোমার মেয়ে হস্তিনাপুরের রাজরানী হবে কথাটা ঠিক, কিন্তু আমি যার সঙ্গে বিয়ে দেব সে কিন্তু জন্ম থেকেই অন্ধ। জন্ম থেকেই অন্ধ, জন্ম থেকেই অন্ধ, অসম্ভব। জানি ভীষ্মর অনেক ক্ষমতা আছে, তা বলে সে যেটা মনে করবে সেটা। আমার একটা মাত্র মেয়েকে অন্ধর সঙ্গে বিয়ে দিতে হবে? এ বাবা কোনোদিন এ কাজ করতে পারবে না। চিঠিটাকে ফেলে দিয়েছে, কিন্তু পরেক্ষণে দেখলো চিঠিতে আরো কিছু লেখা আছে। আবার পড়ছে, সুবল আমি জানি কোন গরিব দুঃখী বাবাও অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিতে চায় না। তুমি তো আফগানিস্তানের রাজা, তুমিও তো বিয়ে দিতে চাইবে না, কিন্তু আমি পৃথিবীতে যেটা চেয়েছি সেটা তো আমি করে দেখিয়ে দিয়েছি। আমার তো ইচ্ছা মৃত্যু। পৃথিবীর দেবতা, দৈত্য, দানব, মানব কেউ তো আমাকে মারতে পারবে না। তাহলে আমি তো একজন পাওয়ারফুল মানুষ, তাহলে আমি যেটা চেয়েছি এটা আমি করব। আমার চোখ দুটো যখন তোমার মেয়ের দিকে গেছে, তোমার মেয়েকে আমি হস্তিনাপুরের বউ করবই। আর অন্ধ বলে যদি তুমি অন্য কাউকে বিয়ে দিয়ে দাও, শুনে রাখো যেখানেই বিয়ে দেবে ওর চুলের মুঠি ধরে টানতে টানতে আমি হস্তিনাপুরে নিয়ে আসবো। আর আমার চিঠি পড়েও যদি অন্য কারোর সঙ্গে বিয়ে দাও, এই অপরাধের জন্য আমি তোমার বাড়িতে যাব, তোমাকে পচিয়ে গলিয়ে মারব, তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব, আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দেব। ইতি
গঙ্গা পুত্র ভীষ্ম। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারি জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আমায় কি সাজে সাজালে ওগো নারায়ণ, আধারেতে ঢেকে দিলে আমারি জীবন, 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 কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারি জীবন, কিসেরই কারণে হলো ঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, ও দয়াল রে ও দয়াল রে, ও দয়াল রে তোরে কি বিচারে, গরিব হোক তবু কোনো বাবা চাইবে না তার একটা মাত্র মেয়েকে অন্ধের সঙ্গে বিয়ে দিতে। বাবার কোটি কোটি টাকা কিন্তু ছেলে জন্ম থেকে অন্ধ, কোনো বাবা মা চাইবে না যে ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে। টাকা যদি থাকে ও বাবার আছে, কিন্তু ছেলে তো জন্ম থেকে অন্ধ। তাই সুবল সিদ্ধান্ত নিল যে আমি তো বিয়ে দিতে পারবো না, কিন্তু আমি চিঠিতে যা দেখলাম, বলছি আমি বিয়ে দিতে পারবো না, কিন্তু বিয়েটা যদি না দিই তাহলে ভীষ্ম তো আসবে, এসে তো আমাকে পচিয়ে গলিয়ে মারবে, আমার 100টা ছেলেকে তো নিজের হাতে হত্যা করবে, আফগানিস্তানে তো রক্তের বন্যা বইয়ে দেবে। গান্ধারীর হয়তো আমি বিয়ে দেবো অন্য কোথায়, কিন্তু ও তো সন্ধান জেনে ওকে তো চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। তাহলে আমি এখন কি করব? গান্ধারী একমাত্র বাঁচাতে পারে আমাদের এই পরিবারটা। গান্ধারী যদি অন্ধ ছেলেকে বিয়ে করে তাহলে ভীষ্মর হাতে আমার পরিবার বাঁচবে, আর গান্ধারী যদি অন্য কোথাও বিয়ে করে তাহলে ভীষ্মর হাতে আমার পরিবার মরবে। কিন্তু আমি বাবা হয়ে মেয়েকে কোনোদিনের জন্য বলতে পারবো না তুই অন্ধকে বিয়ে কর, যার হাতে ছাড়া আমি জল খাইনি, যে মেয়েটাকে আমি এত ভালোবাসি, সেই মেয়েটার কপালে এমন দুঃখ লেখা আছে আমার জানা ছিল না। আমি এখন মেয়েটার কাছে যাব কি করে? মেয়েটার আমি মুখ দেখবো কি করে? হরি বল হরি বল। 1 সপ্তাহ হয়ে গেছে সুবল আর গান্ধারীর সঙ্গে কথা বলেনি।
কিন্তু গান্ধারী বাচ্চা মেয়ে নয়। গান্ধারী চিন্তা করলো, যে বাবা আমার হাতে জল না খেলে তার পিপাসা মেটে না, যে বাবা আমার হাতে ভাত না খেলে তার পেট ভরে না, তাহলে সেই বাবা এক সপ্তাহ আমার মুখের দিকে তাকিয়েও দেখে না। তাহলে বাবার বিশেষ একটা কারণ। তাহলে কি আমি না জেনে বাবার সঙ্গে কোনো অন্যায় করেছি? তাই কি বাবা আমাকে বলতে না পেরে দূরে দূরে সরে যাচ্ছে? না, আমার বাবাকে আমি ধরবো। আমার বাবা কেন কথা বলছে না, আমার বাবাকে ধরবো। গান্ধারী কি করেছে? সকালবেলা গিয়ে বাবার পা দুটো জড়িয়ে ধরেছে। বাবা, কি তোমার অভিমান, কিবা তোমার মনের ব্যথা, কেন কহো না আমার সাথে কথা? এত করে ডাকি তোমার নাই দাও সাড়া। কথা বলো না, তুমি কি কারণে কথা বলো না? তুমি কি কারণে কথা বলো না? বাবা তুমি কেন চুপ করে থাকো? আমার খুব কষ্ট হয় বাবা, খুব কষ্ট। বাবাও কাঁদছে, মেয়েও কাঁদছে, দুজনেই কান্নাকাটি করছে। সকালবেলা শকুনে দরজা খুলে ঘুমের ঘোরে বেরিয়েছে, আর বেরিয়ে দেখলো যে বাবার মেয়ে একই জায়গায় কাঁদছে। শকুনে ওই চোখে হাত দিতে দিতে, বাবা সকালবেলা বাপ মেয়ে যে কান্নাকাটি শুরু করেছো, কি হয়েছে? দেখুন, জীবনে যদি কেউ কাউকে আঘাত দিয়ে থাকে, কলিযুগে কিন্তু অভিশাপ নেই বাবা, কলিযুগে আছে অনুতাপ। কলিযুগে অভিশাপ দিলে লাগবে না, কিন্তু কলিযুগে অনুতাপ। তোমার কথায় কেউ যদি দুঃখ পায়, তোমার কথায় কেউ যদি কষ্ট পায়, সেই দুঃখ কষ্টে কেউ যদি চোখের জলে কাঁদে, তাহলে জানবে ও কাঁদছে না, ওর চোখের জলের ফোঁটাগুলো
তোমার চোখে সে জমছে, ও একদিন কাঁদবে, তোমাকে 100 দিন ধরে চোখের জলে কাঁদতে। তাই জীবনে এই ব্যথাগুলো চেপে রাখলে কষ্ট তোমার বাড়ে, কমবে না। সুবল 1 সপ্তাহ ধরে কারো কাছে চিঠির কথা বলতে পারেনি, কিন্তু আজকে শকুনি এসে জিজ্ঞাসা করছে, বলো কি হয়েছে। সুবল বলতে শুরু করে দিয়েছে, শোন বাবা, এই দেখ, তোর বোনের বিয়ে দেব বলে না আমি একটা ছেলের সন্ধান করছিলাম, আর ওই ভীষ্ম একটা চিঠি লিখে পাঠিয়েছে, তোর বোনটাকে হস্তিনাপুরের বউ করে নিয়ে যাবে। শকুনি শুনে বলল, এটা বড় আনন্দের কথা, কিন্তু আনন্দের নয়। কেন? ভীষ্ম যার সঙ্গে বিয়ে দেবে সে হলো জন্ম থেকেই অন্ধ। বাবা তুমি কি বললে? আমি কিছু বলতে পারিনি। কেন তুমি বলতে পারলে না? কারণ ভীষ্ম লিখে পাঠিয়েছে, বিয়েটা যদি না দিই তাহলে ভীষ্ম আসবে, এসে আমাকে পচিয়ে গলিয়ে মারবে। সে বলেছে তোরা 100টা ছেলে আমার, সে নিজের হাতে মারবে, তোরা মরে গেলে 100টা বউ বিধবার সাজে হবে, বাচ্চা বাচ্চা ছেলেদের মেরে দিয়ে যাবে, আফগানিস্তান শ্মশান করে দিয়ে যাবে। শকুনি বলল, আমি মরবো। এই আফগানিস্তানের ছেলে শকুনি কোনোদিন মরণকে দেখে ভয় পায়নি। ভীষ্মর বুকের পাটা আছে বলে সে যা ইচ্ছা তাই মনে করবে, এটা মেনে নিতে পারবো না। ভীষ্ম কার সঙ্গে আমার বোনের বিয়ে দেবে? যার 1 গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার সঙ্গে ভাতের থালা ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই, তার সঙ্গে আমার বোনের বিয়ে দিয়ে তাকে শুধু চোখের জলে নাকের জলে কাঁদানা ছাড়া আর কিছু হতে পারে না। তাই আমি বেঁচে থাকতে এ বিয়ে কোনোদিন আমি হতে দেব না। একটু বুঝে নিন, ওখানে যেমন সুবল আছে, শকুনি আছে, গান্ধারীও কিন্তু বসে আছে। এই যে বাপ আর ছেলের যখন চিঠির কথাটা হচ্ছে, তখন কিন্তু চিঠির কথাটা গান্ধারী দোকান দিয়ে শুনে নিয়েছে। আর গান্ধারী শুনে নিয়ে নিজের মাথায় হাত রেখে বলে উঠল, চিঠির কথা আমি যা শুনেছি, এখন আমি যদি অন্ধ ছেলেকে বিয়ে করি তাহলে আমার বাবা দাদা সবাই বাঁচবে, আর আমি যদি প্রেম করে অন্য কোথাও চলে যাই তাহলে ভীষ্মর হাতে আমার বাবা দাদা বৌদি সবাই মরবে। তাহলে বলো আমার কি করা উচিত? অন্ধকে বিয়ে করা উচিত না প্রেম করে চলে যাওয়া উচিত? তোমরা যেটা সিদ্ধান্ত করবে আমি সেটাই করব। কাকে কি অন্ধকে বিয়ে করা উচিত? যাক, আমাকে যে পৃথিবীর আলো দেখিয়েছে সেই বাবা আমার কারণে মরবে, এটা আমি হতে দেব না। যে দাদারা আমাকে কোলে পিঠে করে বড় করেছে আমার কারণে সেই দাদারা মরবে, হতে দেব না। আমার কারণে বৌদিরা বিধবা হবে, এটা আমি হতে দেব না। তাতে আমার জীবনটা আমি অন্ধকারে ঢেকে দিয়ে এদের ঘরে আমি আলোর প্রদীপ জেলে যাব। গান্ধারী সিদ্ধান্ত নিল যে আমি অন্ধকে বিয়ে করে জীবন কাটাব। একদিন গেল, দুদিন গেল, 3 দিন হলো। রাজপ্রাসাদে একটা পালকি এলো। গান্ধারী চলে যাবে পালকি করে। আচ্ছা বলুন, ছেলে মেয়েকে বিয়ে করতে আসে না মেয়ে ছেলেকে বিয়ে করতে যায়? ছেলে বিয়ে করতে আসে, কিন্তু গান্ধারী বলল আমি বিয়ে করতে যাব ছেলেকে। আমি বিয়ে করতে যাব ছেলেকে। অন্ধ ছেলে আমার বাড়িতে আসবে, আমি হতে দেব না। তাই পালকি করে চলে যাবে। 100টা দাদাকে বলে উঠল, শোন
আমি শ্বশুর বাড়ি যাবার পরে কোনদিন তোরা যাবি না আমার ঘরে। আমি যে চলে যাব কোন দিনের জন্য মুখ দেখার জন্য তোরা কেউ যাবে না। এই যে বাবা থাকতে না পেরে টুকুস টুকুস করে চলে যাবে, আমি বলে যাচ্ছি জীবনে কোনোদিন আমার বাড়িতে তোমরা যাবে না। তোমাদের যেদিনকে দেখব সেই দিনকে বিষ খেয়ে মরবো, তার আগে মরবো না। তোমার মেয়ে তোমাকে দিব্যি দিয়ে গেল। একদিন গেল, দুদিন, 3 দিন পরে দিব্যি দিয়ে গান্ধারী পালকি করে চলে গেল কোথায়? হস্তিনাপুরে। কি উলু 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 ধ্বনি ধরিল ভুবন, উলু 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 ধ্বনি ধরিল ভুবন, উলু 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 ধ্বনি ধরিল ভুবন, উলু উলু ধ্বনি ধরিল ভুবন। আরে ভক্তগণ সবাই মিলে, হরি হরি বল, আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, ও যে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। ওরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, নাচে কেহ গায় কেহ বলে হরি, ও যে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়া গড়ি, আনন্দেতে জয় গড়া গড়ি, কেহ কেহ আনন্দেতে জয় গড়া গড়ি। কেহ নাচে কেহ গায় কেহ। দাঁড়া, একটা কথা বলছি, মানে ভাবতে পারিনি এখানে এমন একটা ছেঁড়া কাপড় পরে আছে। না না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই, এখানে কেউ ছেঁড়া কাপড় পরে আছে। গান্ধারী যেই পালকি থেকে নেমেছে, ভীষ্ম দেখতে পেল মেয়েটা একটা ছেঁড়া কাপড় পরে এসেছে, কাপড়টা ছেঁড়া। ভীষ্ম দেখেই বলে উঠল যে আমি শুনেছি ও আফগানিস্তানের রাজা। যদিও আফগানিস্তানের রাজা হয়, তাহলে ওর একটা মাত্র মেয়েকে ছেঁড়া কাপড় পরে পাঠালো কেন? যে রাজা তার একটা মাত্র মেয়ে, তার তো মাথা থেকে পা পর্যন্ত সোনার জিনিস থাকবে, এ তো কোনো সোনা নেই, কাপড়টাও ছেঁড়া। আর যেভাবে মেয়েটা এলো, আমার বাড়িতে যারা কাজ করে তারা তো এর চেয়ে ভালো শাড়ি পরে থাকে। প্রশ্ন আপনাদের মাঝখানে আমি তুলে দিচ্ছি, গান্ধারীর দিকে এবার তাকিয়ে দেখুন। সুবল বলেছিল, শোন, সবচেয়ে তোকে দামি শাড়ি আমি পরিয়ে ছাড়বো, সোনা দানা অলংকারে সাজিয়ে দেবো। যখনই তুই পালকি থেকে নামবি, তোকে দেখার সঙ্গে সঙ্গে ওরা কেউ চোখ ফেরাতে পারবে না। কিন্তু গান্ধারী তাতে বলেছিল, বাবা সোনা দানা তো দূরের কথা, শাড়িটাও আমি ভালো পরে যাব না। আমার বাড়ির কাজের মেয়েরা যে শাড়ি পরে থাকে সেই শাড়ি পরে আমি যাব, তুই ছেঁড়া শাড়ি পরে যাবি কেন? গান্ধারী তাতে বলেছিল, বাবা কেউ না জানলে তুমি ভালো করে জানো যে আমি যাকে বিয়ে করব সে জন্ম থেকে অন্ধ। যে জন্ম থেকে অন্ধ, আমি কত সুন্দর আমার স্বামী দেখতে পাবে না, আমি কত সুন্দর চুলের বেনি বাঁধবো আমার স্বামী জানবে না, আমি কত সুন্দর করে সাজবো আমার স্বামী কোনোদিন দেখতে পাবে না। তাহলে বলো তো বাবা, আমি কিসের জন্য সাজবো, কার জন্য সাজবো? যে আমার মাথায় সিঁদুর দেবে, যে হবে আমার প্রতি দেবতা, সে যখন কোনোদিন আমাকে দেখতে পাবে না, আমি পৃথিবীতে সুন্দর করে সেজে
আর কোনো পাড়ার ছেলেকেও আমি দেখাতে চাই না। বলুন, গান্ধারীর মতো মেয়ে আজকাল দিনে পাওয়া যাবে? ওরা সাজে, স্বামী কি বলবে না বলবে সেটা বড় কথা না। বিয়ে বাড়িতে সেজে বেরুচ্ছে, স্বামী বলে দিয়েছে এই শাড়িটা খুব ভালো মানাবে তোমাকে, মেয়েটা সুন্দর, এটাই ভালো, তো এটাই ভালো, বেরিয়ে পড়লো স্বামীর কথা শুনে শাড়ি পরে। পাড়ার মেয়েরা যদি বলে দিদি তুই কি শাড়ি পরেছিস, অমনি ঘরে এসে শাড়ি চেঞ্জ করে পাড়ার মেয়েদের দেখাবে, বল এটা কেমন হয়েছে। ভেবে দেখেছেন? নামে স্বামী হয়ে বসে আছে, সিঁদুরটা আমরা স্বামীর মঙ্গলের জন্য পরি, কিন্তু স্বামী কি চায় সেটাকে আমরা ভেবে দেখি। আমরা স্বামীর উপরে অভিমান করি, স্বামীর উপরে জোর ফলাই, কিন্তু স্বামীরও একটা মন আছে, কিন্তু সেটাকে আমরা অনুভব করি না, বোঝার চেষ্টাও আমরা করি। সংসার সুখের হয় কিসের গুণে? কাকাদের গুণে হয়। তো কিসের গুণে হয়? রমণীর গুণে। সংসার যদি রমণীর গুণে সুখের হয়, তাহলে কোন সংসার সুখের হবে? কোন সংসার সুখের? স্বামী কাজে বেরুচ্ছে, তার 200 টাকা উপায়, তার বউ পেছন থেকে বলে দিল এই যে অমুক বাড়ির বউ যে শাড়িটা পরেছে 2000 টাকা দাম, ওই শাড়িটা কিনে নিয়ে ঢুকবে, নইলে ঢুকবে না। যার 200 টাকা রোজগার, 2000 টাকা শাড়ি চেয়েছে তার বউ। বলুন, স্থির মনে রাখতে গিয়ে পয়সাটা পাবে কোত্থেকে? চুরি করছে, পকেট মারছে, লোক ঠকাচ্ছে, শাড়ি নিয়ে এনে দিল। স্ত্রী বলে আমার স্বামী একবারও ভেবে দেখলো না, এই শাড়িটা আনতে গিয়ে ভালো মানুষটাকে চোর হয়ে যেতে হলো, ভালো মানুষটাকে চিটিংবাজ হয়ে যেতে হলো। এই যে দুঃখ, এই যে ব্যথা, সে কোনোদিন তার স্ত্রীর কাছে জানাবে না। সে শুধু মনে মনেই ভাববে যে বিষাক্ত সাপ একটা গলায় আমি ঝুলিয়ে নিয়েছি, যখন তখন আমাকে ছোবল মারবে, তবু সাপটাকে আমি গলা থেকে নামিয়ে দিতে পারবো না। হরি বল, হরি বল। তবু নামিয়ে দিতে পারবো না। এক স্ত্রী যার স্বামীকে চিটিংবাজের পথে দাঁড় করিয়ে দেয়, আর এক স্ত্রী আছে স্বামী কাজে যাচ্ছে, পেছন থেকে ডেকে বলল দাঁড়াও। কেন গো? গলায় কাপড় দিয়ে, তুলসী তলায় জল দিয়ে, তুলসী মাটি কপালে দিয়ে, গলায় দিয়ে বলল শোনো স্বামী, তুমি যদি 100 টাকা উপায় করো, সেটা সৎ পথে উপায় করে আনবে। যদি 50 টাকা উপায় করো, সেটা সৎ পথে উপায় করে আনবে। এইটুকু বলে দিচ্ছি, অসৎ পথের টাকা নিয়ে দামি শাড়ি পরিয়ে দেবে, কিন্তু সমাজের চোখে আঙুল তুলে বলবে ওই দেখ একটা ডাকাতের বউ আসছে, ওই দেখ একটা চোরের বউ আসছে। আমি চাই না চোরের বউ হতে, আমি চাই না ডাকাতের বউ হতে, তাতে ডাল ভাত খাবো, কিন্তু গর্ব করে বলবো আমার স্বামী চোর নয়, চিটিংবাজ নয়, আমার স্বামী একজন কৃষ্ণ ভক্ত, আমার স্বামী একজন হরি বল, হরি বল। যে স্ত্রী এই মনোবৃত্তি আছে, তারা ডাল ভাত ও শান্তিতে আছে। বলিয়ে রাধা মাধবে কি। এক কাজ কর, ওকে নিয়ে যা ঘরে, নিয়ে গিয়ে এক কাজ কর, ওকে সোনা দানা দিয়ে সাজিয়ে দে। গান্ধারীকে সোনা দানা দিয়ে সাজিয়েছে, সাজিয়ে দিয়ে নিয়ে এসেছে, অন্ধ ছেলেকে নিয়ে এসেছে, ব্রাহ্মণ ডেকে বিয়ের ব্যবস্থা করেছে। উলু 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 ধ্বনি, আরেকবার উলু 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 ধ্বনি, ভরিল ভুবন, উলু ধ্বনি ভরিল ভুবন। ও যে ভক্তগণ সবাই মিলে, হরি 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 ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। গান্ধারীর গলের মালা অন্ধের গলে দিল, গান্ধারীর গলের মালা
অন্ধের গলে দিল গান্ধারীর গলের মালা অন্ধের গলে দিল গান্ধারীর গলের মালা অন্ধের গলে দিল সেই মালা লইয়ে দেখো গান্ধারীর গলে দিল আর সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল চারজনে মাথার ওপর উড়ুনি ধরিল আর যদি মাথার উপর উড়ুনি ধরিল নয়নে 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 এই যে ব্রাহ্মণরা কি করে ওপরে ছাউনি দিয়ে কাপড় ধরে বলে দেয় এবার দুজন দুজনকে দেখো গান্ধারী তাকিয়ে দেখলো তার স্বামীর দিকে স্বামীর দিকে তাকিয়ে গুমরে গুমরে কেঁদে ওঠে আমি তো হিন্দু ঘরের মেয়ে বিয়ে হয় জীবনে একবার কার গলায় মালা দিলাম আমি একে নিয়ে করব কি করে ঘর সংসার তাই গুমরে গুমরে কেঁদে ওঠে কিন্তু নয়নে 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 এদের মিলন নাহি ঘটে আজ এদের কি 4-9 হয়েছে বলে মনে হচ্ছে হবে কি করে কারণ একজন দেখতে পায় একজন জন্ম থেকে অন্ধ বাস গান্ধারী গুমরে গুমরে সেই থেকে কাঁদছে এই এক কাজ কর এদের দুজনকে একটা ঘরে নিয়ে যা ধৃতরাষ্ট্রকে কি করেছে একটা ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে গান্ধারী এক গ্লাস দুধ গান্ধারী কি করেছে এক গ্লাস দুধ নিয়েছে সেই দুধে বিষ দিয়েছে সেই দুধে বিষ দিয়ে সেই ঘরে যাচ্ছে ঘরে দরজা খুলেছে দরজা খুলে ভেতর থেকে দরজা বন্ধ করে দুধের গ্লাসটাকে টেবিলে রেখেছে টেবিলে রেখে তাকিয়ে আছে অন্ধ স্বামীর দিকে না না আপনারা ভাবছেন ওকে মারবে নিজে মরবে বলে ঠিক করেছে যেকে নিয়ে জীবন কাটানো অসম্ভব কিন্তু মরার আগে একবার ভালো করে দেখি দেখতে দেখতে গান্ধারী কি করেছে পাশে গিয়ে বসে পড়েছে আর যেই পাশে বসে পড়েছে গান্ধারীর নরম হাতটা ধৃতরাষ্ট্রর কঠিন শরীরে যখনই স্পর্শ করেছে ধৃতরাষ্ট্র চমকে উঠেছে গান্ধারী গান্ধারী হ্যাঁ হ্যাঁ আমি দরজা বন্ধ করলে না গান্ধারী বলল তুমি জন্ম থেকে অন্ধ দরজা খুলেছি দরজা বন্ধ করেছি তুমি কি করে জানলে গান্ধারী এটা আমারই ঘর যে ঘরে একটা মানুষ প্রতিদিন থাকে সে দরজা খোলারও শব্দ জানে দরজা বন্ধরও শব্দ সে জানে আর তুমি আমাকে প্রশ্ন করছো আমি দরজা খুলেছি কি বন্ধ করেছি গান্ধারী প্রশ্ন করো না আমি তোমাকে যেটা বলছি শোনো রাত্রি বেশি নেই তুমি দরজা খুলে দাও কেন দরজা খুলবো কেন কেন বুঝতে পারছো না চলে যাও চলে যাব চলে যাও তুমি আমাকে বিয়ে করেছো আমাকে কোনো দিনের জন্য তোমার পছন্দ নয় জোর করে কেউ আমার উপরে চাপিয়ে দিয়েছে কিন্তু আমি কানে শুনেছি তুমি অতি সুন্দরী আচ্ছা জোর করে যে তোমার উপরে চাপিয়ে দিয়েছে এটা তুমি জানলে কি করে জানলাম
যখন শুভ দৃষ্টি হচ্ছিল, তুমি যখন আমার দিকে তাকালে, তখন তুমি গুমরে গুমরে কেঁদে উঠলে, আর তখনই বুঝতে পেরেছি কেউ তোমাকে জোর করে আমার উপর চাপিয়ে দিয়েছে। আমি চাই না আমার বোঝা হয়ে তোমাকে আমি রেখে দিতে। তুমি চলে যাও। তুমি কোনো একটা ভালো ছেলে দেখে বিয়ে করবে। আমি বলে দিচ্ছি, তুমি সুখে থাকবে, তুমি আনন্দে থাকবে। তুমি সুখে থাকবে, তুমি আনন্দে থাকবে, তুমি শান্তিতে থাকবে। আমি যদি দুদিনের চেয়ে বড় হয়ে থাকি, তাহলে আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি চির সুখী হও। জয় নিতাই, জয় নিতাই। বলিয়ে রাধা মাধবে কে। গান্ধারী বলে উঠল, তুমি চলে যাও, তুমি আমার কাছে থেকো না। কারণ আমি তোমাকে জীবনে কিছু দিতে পারবো না, না দিতে পারবো সুখ, না দিতে পারবো আনন্দ, না দিতে পারবো শান্তি। আমি জন্ম থেকে অন্ধ, যার বাইরে অন্ধ, যার ভেতরে অন্ধ, সেই অন্ধ মানুষটা তোমাকে নিয়ে জীবনে কি দিতে পারবে? তাই আমি তোমাকে বলছি, তুমি চলে যাও, তুমি ভালো থাকবে, তুমি শান্তিতে থাকবে, তুমি আনন্দে থাকবে। আমার দিকে তুমি তাকিও না গান্ধারী, আমার দিকে তাকালে আমি তোমাকে ভালোবেসে ফেলবো, বলে দিচ্ছি। এমনি করে যদি স্পর্শ করে ফেলো, আমি তোমার হাতটা ধরে ফেলবো, আরে এমন ধরে ফেলবো, জীবনে ওই হাত আমি কোনোদিন ছাড়বো না। তাই আমি তোমাকে বলছি, তুমি চলে যাও। গান্ধারী জীবনে দুজনের কান্না, এক দেখেছে তার বাবার কান্না, আর আজকে দেখছে কিছুক্ষণ আগে যার গলায় মালা দিয়েছে তার কান্না। দেখবেন পুরুষ মানুষগুলো, এই যে আমার বাবা দাদারা বসে আছে, এদের ভেতরে অনেক আঘাত আসে, অনেক কষ্ট আসে, কিন্তু এরা সহজে কাঁদতে পারে না। সেই আঘাতের মোকাবিলা করে, কষ্টের মোকাবিলা করে। আমাকে এই কথাই বলেছে, আচ্ছা আমি দেখব কি করা যায়। এরা কাঁদেন। কিন্তু কোন পুরুষ মানুষ যদি বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কেঁদে ওঠে, তাহলে জানবেন তার জীবনে এত বড় আঘাত আছে, সে আঘাত আমরা কেউ জানি না। আজকে ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথা দিয়ে দিয়েছে, মাথা দিয়ে বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। বলো তো, পুরুষ মানুষের কান্না দেখে মেয়েরা থাকতে পারবে? ধৃতরাষ্ট্র জানা কাঁদছে, গান্ধারী তার চেয়ে বেশি কাঁদছে, হাউমাউ করে। গান্ধারীর মুখে কোনো ভাষা নেই, শুধু ওই মানুষটা কাঁদছে, সেই আঘাতটা তীরের মতো ধাক্কা লাগছে, গান্ধারী চোখের জলে কেঁদে যাচ্ছে। ধৃতরাষ্ট্র বলল, তুমি কাঁদছো? গান্ধারী বলল, শোনো, আমার পরিবারের 101 জনকে আমি বাঁচিয়েছি। আমার পরিবারের 101 জনকে যদি আমি বাঁচাতে পারি, তাহলে কিন্তু আমি তোমাকেও বাঁচিয়ে রাখতে পারি, তোমাকেও আমি বাঁচিয়ে রাখতে পারি। তাই শোনো স্বামী, আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী, আজকে আমি তোমার চরণ স্পর্শ করে কথা দিলাম যে পৃথিবীর সব মানুষ তোমাকে ছেড়ে চলে গেল, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। আজ থেকে আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। তুমি অন্ধ বলে কেউ যদি তোমাকে ঘৃণার চোখে দেখে, তার আমি চোখ দুটো তুলে নেব। কেউ যদি তোমার দিকে ঘৃণার চোখে আঙুল বাড়ায়, তার আমি হাত কেটে নেব। তুমি তুমি জন্ম থেকে অন্ধ, তুমি জন্ম থেকে অন্ধ,
আর তোমার অন্ধর দুঃখ কষ্ট নেয়ার জন্য আজকে এই শাড়ির আঁচল ছিঁড়ে আমি হয়ে গেলাম চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখে থাকতে অন্ধ। হরি বল হরি বল। তাহলে এবার বুঝেছেন গান্ধারী কেন চোখে কাপড় বাঁধলো? শুধু স্বামী তার অন্ধ বলে, আর সেই স্বামীর সঙ্গে জীবন কাটাবে সে, তাই স্বামী অন্ধ তার দুঃখ। কিন্তু আমি যদি অন্ধ হয়ে যাই তাহলে আমার স্বামী কোনোদিন অন্ধের জন্য আর কষ্ট পাবে না। তাই গান্ধারী চোখে কাপড় বেঁধে শুরু করে দিল তার স্বামী সেবা। আখির নয়ন মনি মন চিন্তা মনি নয়ন বলে মন চিন্তা মনে আখির নয়ন মনি মন চিন্তা মনি নয়ন মনে মন চিন্তা মনে মরণের অনুভূতি স্মৃতির স্মরণী এক প্রাণে তুমি আর আমি ওগয়ন তর জামি বিভূষণ হৃদয় আমার অন্তর বাহিরে নিরখি তোমারে ওগয়ন তর জামি বিভূষণ হৃদয় আমার হৃদয় রতন আমার হৃদয় রতন একবার জয় ধ্বনি উঠুক, বলিয়ে রাধা মাধবে কি, আর একবার ভগবান শ্রীকৃষ্ণ কি।